পরোক্ষভাবে বায়েজিদ খান পন্নী নিজেকে নবী দাবি করেছে, কিন্তু সরাসরি যদি বলে যে আমি নবী, তাহলে তো মানুষ ঝাড়ু পিটা করবে, জুতা পিটা করবে। এই জন্য সরাসরি এটা বলে না, ঘুরিয়ে বলে। কি বলে চলুন আমরা তাদের বই থেকে একটু দেখি। বায়েজিদ খান পন্নী সে বলেছে, মুজিজা যা নবীদের সাথে নির্দিষ্ট সেটা পন্নীর দ্বারাও সংগঠিত হয়েছে। সে কিন্তু নিজেই বলেছে মুজিজা যা নবীদের সাথে কি নির্দিষ্ট, একটু পরে আবার কি দাবি করে, সেটা পন্নীর দ্বারাও সংগঠিত হয়েছে এবং পন্নীর মুজিজা নবীদের চেয়েও বেশি। আর ভাই একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। পন্নীর মুজিজা কোরআনের মতো সত্য, নাউজুবিল্লাহ। পন্নীর মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মুজিজার ভাষণ মূলত আল্লাহরই কথা, যা পন্নীর মুখ দিয়ে আল্লাহ নিজে বলেছেন। এটা যারা বিশ্বাস করবে না তারা মুনাফিক, বেঈমান এবং জাহান্নামী। এজন্য আমি বলেছি যে পরোক্ষভাবে সে নবী দাবি করেছে, কিন্তু সরাসরি যদি বলে যে আমি নবী, তাহলে মানুষ কি করবে? জুতা পিটা করবে, ঝাড়ু পিটা করবে। সে কত বড় ধৃষ্টতা! সে কি বলে যে পন্নীর মুজিজা, তার মুজিজা নাকি নবীদের মুজিজার চেয়েও বেশি, আর তার মুজিজা কোরআনের মতো সত্য, তার মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মুজিজায় যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনি মুনাফিক, বেঈমান এবং জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? পন্নীর মুজিজা তার মানে কি? মানুষ কখন বেঈমান হয়? যদি নবীর প্রতি কোনো ওহী নাজিল হয়, সেই ওহী যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কি হয়? বেঈমান হয়, তাহলে সে জাহান্নামী হয়, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, ওহী নাজিল করেছেন। যারা এই ওহীতে ঈমান আনে নাই, বিশ্বাস করে নাই, তারাই বেঈমান, তারাই কাফের, তারাই জাহান্নামী। তাহলে পন্নী দাবি করছে তার উপরে যেই মুজিজা নাজিল হয়েছে সে ওহী বলে নাই। যদি ওহী বলে তাহলে তো মানুষ বুঝে ফেলবে। এজন্য কি বলেছে? মুজিজা বলেছে। তার উপর যেই মুজিজা নাজিল হয়েছে যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে পন্নীর ভাষায় আপনিও বেঈমান, পন্নীর ভাষায় আপনিও কাফের, আপনিও জাহান্নামী। নাউজুবিল্লাহি মিন যালিক। কোথায় বলেছে? আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, পৃষ্ঠা 7, 33, 24, 25, 57, 91, 62, 63, 65, 67, 79 একত্রিত করা হয়েছে। এগুলো সব সাধারণ মানুষকে বোঝানোর জন্য। তাহলে এই হলো পন্নীর নিজেকে নবুয়ত দাবি করেছে সে, কিন্তু সরাসরি সে যদি বলে তাহলে তো মানুষ তাকে পিটাবে, মানুষ বুঝে ফেলবে। এজন্য সে ঘুরিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তারা যে আল্লাহর নামে মিথ্যাচার করে, তারা কি জানে না? তারা যা গোপন করে, যা প্রকাশ্য করে, সব আল্লাহ রাব্বুল আলামিন জানে। ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা যুন্নুন। তাদের মধ্যে কিছু আছে উম্মি, নিরক্ষর, জ্ঞান টান কিচ্ছু নাই। লা ইয়ালামুনাল কিতাব, কিতাবের কোনো জ্ঞান নাই। ইল্লা আমানিয়া, তারা অলিকলি কল্পনা করে, অলিকলিক দাবি তাদের থেকে আসবে। ওয়াইনহুম ইল্লা যুন্নুন, তারা ধারণা করে কথা বলবে, তাদের কাছে সুস্পষ্ট কোনো জ্ঞান নাই, কোনো দলিল নাই। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। ধ্বংস হোক তারা যারা নিজের হাতে কিতাব লেখে আর বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নিজে বলছে। এজন্য আমরা বলি কোরআন হচ্ছে দর্পণ। মানুষের মধ্যে কি ভুল ভ্রান্তি আছে, আপনি হক এবং বাতিল যদি চিনতে চান কোরআন পড়েন। আল্লাহ 1450 বছর আগে বলে দিয়েছে। এরকম কিছু মানুষ আছে যারা নিজেদের পক্ষ থেকে মন গড়া কথা বলে দাবি করবে যে এটা কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল্লাযিনা, এরা ধ্বংস হোক যারা নিজ হাতে কিতাব লেখে, সুম্মা ইয়াকুনুনা হাযা মিন ইনদিল্লাহ, এরপরে বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে, লিয়াশতারু বিহি সামারান কলিলা, যাতে করে দুনিয়ার 2 পয়সা উপার্জন করা যায়। এরপর আল্লাহ বলেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, তারা যা লিখেছে, যা বলেছে এটাও ধ্বংস হোক, আর যা উপার্জন করেছে তাও ধ্বংস হোক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হচ্ছে সূরা বাকারা 77 থেকে 79 নম্বর আয়াত। আমরা আরেকটা দেখি সূরা আলে ইমরান 78 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইন্না মিনহুম লা ফারিকা ইয়ালফুনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব। ইহুদিদের কথা আল্লাহ পাক বলেছেন যে ইহুদিদের কিছু মানুষ আছে, পণ্ডিত আছে, যারা যখন কোনো কিছু তেলাওয়াত করে মুখ এমন ভাবে বাঁকা করে তেলাওয়াত করে যাতে করে সাধারণ মানুষ মনে করে যে এটা আল্লাহর কিতাব। কোরআন পড়ার একটা আলাদা টোন আছে না, আলাদা ঢং আছে না? সাধারণ কথার একটা আলাদা ঢং, আলাদা টোন আছে।
কোরআন পড়ার একটা আলাদা সিস্টেম আছে। ইহুদি পণ্ডিতরা তারা এমন ভাবে মুখ বাঁকা করে তারা তাদের কিতাব পড়তো যাতে করে সাধারণ মানুষ মনে করে যে এটা তাওরাতের অংশ, আসলে এটা কি না, তাওরাত না। ঠিক একইভাবে বায়েজিদ খান পন্নী সে এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে যে এটা তাকে যেন আল্লাহ পাক মনে হয় নবুয়ত দিয়েছে, সে সেভাবেই বলছে, কিন্তু সরাসরি আমি নবী এই কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাইউন। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে বলে যে আমার প্রতি আল্লাহ পাক কিছু নাজিল করছে, আসলে আল্লাহ কি করে নাই, নাজিল করে নাই। এজন্য আমরা বলেছি যে এই বায়েজিদ খান পন্নী সে নিজেকে নবীও দাবি করেছে, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে যাতে করে সাধারণ মানুষকে ধোঁকা দিতে পারে। এজন্য আমরা বলবো, প্রিয় ভাই, নিজে সাবধান হন, পরিচিত জনকে সাবধান করুন। আপনার ঈমান যে কোন সময় চলে যাবে, ঈমানের মৃত্যু ঘটে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না।